সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বাড়িতেই বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো খাস্তা বেকারি বিস্কুট। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে চায়ের কাপ দিয়ে মেপে 1 কাপ ময়দা নিয়েছি। এবার ওই কাপেরই হাফ কাপ চিনি নিয়েছি। এবার এই চিনিগুলো একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। হাফ কাপ চিনি ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার চিনিগুলো ময়দার মধ্যে দিয়ে দেব। এবার এখানে দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়ো। এবার সব কিছু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি খুবই ভালো লাগবে। এখানে হাফ কাপেরও বেশি সাদা তেল নিয়েছি, আর সাদা তেলের মধ্যে সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। এবার তেল একটু একটু করে দেব আর খুব ভালো করে মেশাতে থাকবো। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা এখানে শুধু সাদা তেলও ব্যবহার করতে পারো। বন্ধুরা, একটি লাইক দিয়ে দেখতে থাকো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এখানে হাফ কাপ তেল লেগেছে। এবার এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘি নাও দিতে পারো, তবে ঘি দিলে খুবই ভালো লাগবে। এবার ঘির সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। ঘি মেশানোর পর মিশ্রণটি একটু নরম হয়েছিল, তাই এখানে আরও হাফ কাপ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ তুলে নিয়ে হাত দিয়ে আমি গোল গোল করে বিস্কুট বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বিস্কুটের শেপ দিয়ে দেবে। এভাবে করে সবগুলো বিস্কুট বানিয়ে নেব। তোমরা যারা যারা বন্ধু হতে চাও কমিউনিটিতে গিয়ে বলবে, ভিডিওর কমেন্টে বলবে না। শুধু যে বিষয়ে ভিডিও করি সেই বিষয়েই বলবে। সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে বালি দিয়ে বালির ওপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্রথমে হাই আছে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম। এবার ওপরে একটি গামলা চাপা দিয়ে 35 মিনিটের মতো লো টু মিডিয়াম আছে জাল করে নেব। 35 মিনিট পর ফিরে আসলাম। এর মাঝে একবার করে গামলা তুলে চেক করে নিয়েছি। এবার গামলা তুলে নেব। দেখো বন্ধুরা, বিস্কুটগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর একটার সাথে একটা লেগে গেছে। বিস্কুটগুলো একদম রেডি হয়ে গেছে। এবার জাল অফ করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। বিস্কুটগুলো ঠান্ডা করে নিয়ে চলে আসলাম। বিস্কুটগুলো কত ছোট ছোট ছিল। দেখো বন্ধুরা, কত ফুলে উঠেছে আর একটার সাথে একটা লেগে গেছে আর কত সুন্দর উঠে যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার একটি ছুরি দিয়ে বিস্কুটের সাইডগুলো ছাড়িয়ে নেব। বিস্কুটের সাইডগুলো ছাড়িয়ে নেওয়ার সাথে সাথেই বিস্কুটগুলো কিন্তু উঠে আসছে। এভাবে করে সবগুলো বিস্কুট একটি প্লেটের মধ্যে তুলে নেব। ময়দা দিয়ে একদম সহজেই যে এত ভালো বিস্কুট বানানো যায়, না ট্রাই করলে বুঝতেই পাবে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাই কতটা খাস্তা হয়েছে। এই ময়দার বিস্কুট একদম দোকানের বেকারি বিস্কুটের মতোই লাগে। কেউ বিশ্বাসই করতে পারবে না যে এই বিস্কুট বাড়িতে বানানো। একদম কিন্তু দোকানের মতোই টেস্ট এই বিস্কুটের। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।